এখন আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে। দুদিন আমরা ছিলাম লিঙ্গরাজ মন্দিরে ভুবনেশ্বরে। এখন গাড়ি করে আমরা চলেছি পুরীর দিকে। ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব প্রায় 63 কিলোমিটার। সেটা আমরা একটা ওলা বুক করেছি, করে এখান থেকে সোজা চলেছি পুরীর দিকে। তোমরাও যখন আসবে, যদি চাও তোমরা ভুবনেশ্বরে একটা দিন থাকতে পারো, ভালো লাগবে। আমার যেহেতু গুরুদেবের এখানে মন্দির আছে, আমরা আসি, এখানে থাকি। এখানে থাকার ব্যবস্থা যেখানে রয়েছে, কখনো কখনো আমরা, যেমন এবারে হোটেলে ছিলাম। হোটেলে থাকার কারণটা হচ্ছে যে আমার গুরু উনি দেহ রেখেছেন, এই এখনও 1 সপ্তাহ হয়নি, উনি চলে গেছেন। তা সেখানেও দেখা করলাম। আমরা থাকতে পাচ্ছি না ওনার কাজে, কারণ তার আগেই আমাদের তো বিয়েবাড়ির উদ্দেশ্যে টিকিটটা কাটা হয়েছিল। তার আগেই আমাদের টিকিট কাটা, আমাদের ফেরত যেতে হবে। উনি আমাদের খুবই ভালোবাসতেন, একবার না এলে সত্যি মনটা খারাপ হতো। তাই এখানে রইলাম, 2 দিন ছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি দুজনে পুরীর উদ্দেশ্যে। তোমরাও এসে থাকতে পারো, এখানেও অনেক দেখার সুন্দর সুন্দর জায়গা আছে। একটা দিন না থাকলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এগুলোও দেখে নেবে। আমরা অনেকবার গেছি বলে যাই না সব সময়। কেউ আমাদের সাথে নতুন বেড়াতে এলে তাদেরকে নিয়ে একমাত্র বেড়াতে যাই, না হলে এখন আমরা চলে যাচ্ছি পুরীতে। ওখানে গিয়ে তারপরে আবার তোমাদেরকে যেগুলো দেখবো, সেগুলো নতুন নতুন জায়গা, সেগুলো অবশ্যই দেখাবো। ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার যে রাস্তা, খুব এখন তো প্রচুর ভালো রাস্তা হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এখন এত সুন্দর রাস্তা হয়ে গেছে, যেতে কোনো কষ্ট নেই। যারা অবশ্যই তোমরা পুরীও অনেকে আসো এবং ভুবনেশ্বরে অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। লিঙ্গরাজ মন্দির, অনন্ত বাসুদেবের মন্দির আছে, বিন্দু সরোবর আছে, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, এগুলো অবশ্যই দেখার তীর্থ স্থান আছে। খুবই ভালো লাগবে সবাইকার। আর এই যে টাইমটা, আমরা তো আসি বেশিরভাগই দোলের সময়, তখন বেশ গরম থাকে। এখন ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর ওয়েদার এখন। রাতের দিকে বেশ হালকা ঠান্ডার একটা আমেজ আছে, ভালো লাগবে সবাইকার। অবশ্যই কিন্তু ঘুরে যেও। এরপর পুরীতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।